সবাইকে লক্ষ্মী কুকিং হোমে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো দোকানের মতো স্প্রিং রোল। আর এই স্প্রিং রোলগুলো ঘরে বানানো কতটা ইজি সেটাও দেখাবো, আর তার সাথে দোকানের মতো স্বাদ কীভাবে হবে সেটাও বলবো। আর দোকানের থেকেও বেশি ভালো স্বাদ হবে, যেহেতু এটা তোমরা নিজেরা ঘরে বানাচ্ছ, যথেষ্ট হাইজিন মেনটেন করে করবে। তো দোকানের থেকে তো ভালো হবেই, তার সাথে দোকানের স্প্রিং রোলগুলো অনেক সরু সরু ছোটো ছোটো হয়, আর এগুলো অনেকটা বড় বড় হবে। তো চলো স্টার্ট করি। এই স্প্রিং রোল বানানোর জন্য আমি এখানে সব রকম সবজি নিয়ে নিয়েছি। প্রথমে এখানে গাজর থেকে কাটা স্টার্ট করছি। গাজরগুলোকে প্রথমে এরকম পিস করে নেব, তারপরে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নেব গাজরগুলোকে। এরপর গাজর কাটা হয়ে গেলে তারপরে আমি এখানে টমেটো কাটবো। টমেটোটাকেও সেম ছোট ছোট পিস করেই কাটবো, খুব বেশি বড় বড় করে কাটবো না। এরপর আমি দেখাবো কেন সব ছোট ছোট করে কাটছি। তো ছোট ছোট করে টমেটো কুচি হয়ে গেলে তারপর আমি এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপরে আমি এখানে ক্যাপসিকাম একটা পিস নিচ্ছি, আর একটা পিস রেখে দিচ্ছি, ওটা পরে ব্যবহার করা হবে অন্য কিছুতে। এরপরে আমি এখানে বীজগুলো সব ছাড়িয়ে নিলাম, তারপরে ক্যাপসিকামটাকে এরকম কিউব করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। ক্যাপসিকাম কাটা হয়ে গেল। এরপরে আমি এখানে রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তারপর আমি একটা গোটা বাঁধাকপি, সেটার পাতাগুলো আগে খুলে নিচ্ছি। পাতাগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কতটা নোংরা হয়ে আছে। এই জল বৃষ্টিতে কাদাতে এরকম এত নোংরা হয়ে রয়েছে। এটা আমি একটু ভালো করে ধুয়ে নেব পাতাগুলো ছাড়িয়ে, তারপরে আমি এটা কাটবো। আর এত বড় বাঁধাকপি যেহেতু লাগবে না, সেই জন্য আমি এখানে এরকম ছোট একটা পিস নিয়েছি। এটাকে আমি আগে কেটে নেব। এটাকে আমি আধখানা করে কেটে এটাকে ছোট ছোট করে আমি দেখাচ্ছি কিভাবে কাটবো। এরকম সাইডে একটা সাইডে নিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলেই বাঁধাকপিটাও কাটা হয়ে যাবে। খুব বেশি বাঁধাকপি দেবো না, কারণ আমি এখানে চিকেনও দেবো। তো সেই জন্য আমি খুব বেশি বাঁধাকপি দেবো না। যারা শুধু ভেজ করতে চাও, ভেজ স্প্রিং রোল বানাতে চাও, তারা এরকম সব রকম সবজি দিতে পারো। যেহেতু চিকেন তো দেবে না, সেই জন্য সব রকম সবজি একটু বেশি বেশি করে দিও। তো এরপরে আমি একটা প্যানেতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তারপর গরম হয়ে গেলে তেলটা আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। আর যেহেতু আমাকে লঙ্কা আর রসুন দুটো ভাজতেই হবে, তো সেই জন্য আমি এখানে একসাথে লঙ্কা আর রসুনটাও দিয়ে দেবো। লঙ্কা আর রসুনটাও তেলে একবারে ভালো করে ভেজে নেব। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া আগে করে নিই, তারপরে সব সবজিগুলো একে একে দেবো আমি। তো এরপরে আমি এখানে গাজরটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তারপর টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, তারপর যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই সব কিছু সবজি একসঙ্গে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু বাঁধাকপিটাকে একটু সেদ্ধ হতে হবে। তো সেদ্ধ করার মতন অতও নাড়তে হবে না, এটা আমি একটু পরে আবার সেদ্ধ করব। তো তার আগে আমি এটাকে একটু নামিয়ে নিলাম। তেলে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি এটা। এরপর আমি আর একটুখানি তেল দিয়ে আমি মাংস যেটা ছিল সেই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই নিট মাংস। নিট মাংসটা আমি এখানে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম। নুন দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাংসটা। আর নুন দেওয়ার কিছুক্ষণ পরে দেখবে মাংসটা থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু করেছে। তো যখন জল ছাড়তে শুরু করবে, তখন যে আমি সবজিটা ভেজে তুলে রেখেছিলাম একটা থালাতে, সেই সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা যারা এখানে ভেজ স্প্রিং রোল বানাবে, তারা এই স্টেপটা স্কিপ করে যেও। মানে এই যে মাংস ভাজার যে স্টেপটা, সেটা স্কিপ করে যেও। তোমরা যখন একদম ভাজছিলে সেখান থেকেই স্টার্ট করবে। এরপরে তোমরা মশলা দিয়ে দেবে সব একে একে। মাংস তো তোমাদের ভেজে যেহেতু দিতে হচ্ছে না, তোমাদের জন্য একটু ইজি হবে ব্যাপারটা। তো এরপরে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ, ধনে জিরে গুঁড়ো, গরম মশলা, মিট মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি। আর আমি এখানে আর কোনো নুন দিইনি গো। নুনটা আমি যেহেতু একবার মাংসতে দিয়েছিলাম, তো সেই জন্য আর আমি এখানে নুন দিইনি। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে শেষে ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। যেহেতু বাঁধাকপিটা কোনো সেদ্ধ হয়নি, ওটা একটু সেদ্ধ হতে হবে, আর মাংসটাও একটু সেদ্ধ হতে হবে, দুটোই সেদ্ধ হতে হবে। সেই জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো। মোটামুটি 5 মিনিটের মতো ঢাকা দিলেই হবে। তো এদিকে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে বাটিতে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর একটুখানি জল দিয়ে এটাকে একটু ভালো করে গুলে নেব। তারপরে 1 মিনিট পরে যখন পুরটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে,
তখন এটা খুলে যে আমি কর্নফ্লাওয়ার গোলাটা রেডি করলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা মাখা মাখা হয়ে গেছে পুরটা, কারণ সেদ্ধ হয়ে গেছে অনেকটা। এরপরে এখনও আরও কিছু জিনিস দিতে বাকি আছে, ওইগুলো দিলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, একটু বেশি পরিমাণে এটা দিলাম। তারপর 1 চামচ সয়া সস দিচ্ছি আর 1 চামচ রেড চিলি সস দিচ্ছি। যেহেতু আমি এখানে লঙ্কা দিয়েছিলাম আগে, লঙ্কা রয়েছে আবার তার সাথে ক্যাপসিকাম আর রেড চিলি সসটা, সেজন্য আমি এখানে একটু অল্প পরিমাণে দিলাম, বেশি দিইনি। এগুলো দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্সড করে নিতে হবে। আর মিক্সড করা হয়ে গেলে আমাদের কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। থালায় ঢেলে এটাকে একটু মিলে দেবো ভালো করে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপরে আমি এখানে আর একটা কাজ করব, সেটা হচ্ছে একটা বাটিতে আমি এখানে ওই 1.5 চামচের মতো ময়দা আর ছোট চামচের ওই 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তারপর একটু অল্প পরিমাণে সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এখানে জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানাবো। তো প্রথমে একটু পরিমাণে কম জল দিয়ে এটাকে আগে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে, আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে রেডি করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপর আমি অল্প করে আবার জল দিলাম, দিয়ে ব্যাটারটা রেডি করছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়েই ব্যাটারটা একদম তৈরি করতে হবে। আর এটা একটু পাতলা ব্যাটারটা হবে, পাতলা যদি না হয় তাহলে তোমরা ভালো করে করতে পারবে না। যে স্প্রিং রোলের যে চামড়াটা হয় সেই চামড়াটা ভালো করে হবে না, তো একটু এরকম পাতলা করতে হবে। তারপরে এখানে একটা প্যানেতে আমি 1 চামচের মতো তেল নিয়ে নিচ্ছি। এটাকে গোটা প্যানে ভালো করে বুলিয়ে নিতে হবে। তারপরে এখানে আমি 1 ডাবু ব্যাটারটা নিয়ে এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আস্তে আস্তে মিলে গোল করতে হবে, আর যতটা পাতলা হয় ততটাই ভালো। তো ডাবুটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে পাতলা করলেই দেখবে অনেকটা পাতলা হয়ে যাচ্ছে। আর তারপরে 10 সেকেন্ড পরে তোমরা একটা দিক উল্টে দেবে। আর সেটা যদি উল্টাতে না পারো তো একটা ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে এই যে খুন্তিটার মধ্যে একটু তেল নিয়ে নেবে। তেল নিয়ে তখন উল্টাতে সুবিধা হবে। তো খুন্তিটার মধ্যে একটু তেল নিয়ে তারপর সেটাকে উল্টে আরও 10 সেকেন্ডের মতো রেখো, আর তারপর এটা তুলে দিও। তো সেম প্রসেসে সবকটা আমি ওইভাবেই করে নেব। আর এখানে আমি একটা থালাতে লেরুয়া গুঁড়ো নিয়ে নিলাম। তো এরপরে চিকেন স্প্রিং রোলটা কীভাবে বানাতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আমি একটা সাইডে 2 চামচের মতো পুরটা নিয়ে নিচ্ছি। 2 চামচের মতো পুর নেওয়ার পরে এক সাইড থেকে মোড়াতে শুরু করবে, মুড়িয়ে তারপরে আবার পেছন দিক থেকে এরকমভাবে একটা দিক ধরে মোড়াবে, আর তারপর আবার সামনের দিক থেকে সেমভাবে ওই একইভাবেই মোড়াবে। এটাকে ভালো করে 2 হাতে চেপে ধরে তারপর সাইড থেকে আস্তে আস্তে ঘোরাতে হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে এরকমভাবে করলে স্প্রিং রোলটা রেডি হবে। কিন্তু তার আগে এখানে বলে দিই যে ওই যে ব্যাটারটা ছিল ওই ব্যাটারটা কিছুটা রেখে দিতে হবে। ওই ব্যাটারটাই আমি ওখানে নিয়ে এখানে লাগাচ্ছি। এটা আঠার মতো কাজ করবে, খুলে যাবে না। এই জায়গাটায় দিয়ে এরপর এটাকে ভালো করে এখানে চিটিয়ে দিলে এটা পুরোপুরি চিটে যাবে। এভাবে আমি কিন্তু সবকটা স্প্রিং রোল বানিয়ে নেব। এখানে আমি কিন্তু সবকটা স্প্রিং রোল বানিয়ে নিয়েছি। এই স্প্রিং রোলগুলো এই যে ব্যাটারটা আমি একটুখানি রেখেছিলাম এখানে এটা কোট করে নিচ্ছি ভালো করে। আস্তে আস্তে হালকা হাতে এগুলো সব করো, যেহেতু পাতলা পাতলা এই চামড়াগুলো রয়েছে ছিঁড়ে যাওয়ার ভয় আছে, তো সেই জন্য হালকা হাতে আস্তে আস্তে করো। ওখানে ব্যাটারটাই কোট করার পর এরপর আমি এখানে যে লেরুয়া গুঁড়োটা ছিল এখানে আমি এটাতে ভালো করে কোট করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারো, আমার কাছে লেরুয়া গুঁড়ো ছিল তো আমি সেটা দিয়ে করছি। এই সেম প্রসেসে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে ভালো করে প্রথমে একটু কোট করে নেবে হালকা হাতে, তারপরে আবার যে লেরুয়া গুঁড়োটা আছে সেই লেরুয়া গুঁড়োটাই কোট করে নেবে। এইভাবে সবকটা আস্তে আস্তে করে নিতে হবে। তো তোমাদের আমি একটা ট্রিক্স এখানে বলি যে সবকটা একসঙ্গে করতে যাবে না, 4টে করে করো, 4টে কি 3টে করে করো, তাহলে যে লেরুয়া গুঁড়োটা আছে এটা মুচমুচে থাকবে, না হলে ওই ব্যাটারটার সাথে মিশে লেরুয়া গুঁড়োটা মিয়ে যাবে। তো এরপরে আমি এখানে 4টে করেছিলাম একসঙ্গে, তো এই 4টে আমি এখানে ভেজে নিচ্ছি আগে। সাদা তেলেই আমি এটা পুরোটা ভাজছি। তো এখানে কিন্তু আঁচটা কমিয়ে রেখো না, আঁচটা একটু বাড়িয়ে করো, কারণ এটা যেহেতু ভেতরে আমাদের পুর অলরেডি রেডি হয়েই রয়েছে, এখানে ভেতরে পুর সেদ্ধ হওয়ার কোনো এখানে ব্যাপার নেই। তো শুধুমাত্র আমাদের এই বডিটাই ভালো করে ভাজতে হবে।
তাই আঁচটা একটু বাড়িয়ে রেখে ভালো করে এটা ভেজে নেবে। উল্টে পাল্টে কিছুক্ষণ ভালো করে ভাজবে। উল্টে পাল্টে ভাজার পরে এটা মোটামুটি ভাজতে তোমাদের খুব বেশি হলে 2 মিনিট লাগবে। 2 মিনিট ভালো করে ভাজার পরে তারপর এটা তুলে নেব। তো যে কোনো জিনিস ভাজার পরে একটা পেপারের ওপর এটাকে তুললে কি হয়, যে ভাজার পরে যে বাড়তি তেলটা ওঠে সেটা ওই পেপারের সঙ্গে লেগে যায় আর পেপারটা সেই তেলটা শুষে নেয়। তাহলে যে আমরা যে খাবারটা তৈরি হয় সে খাবারটা তেলটা থাকে না বেশি, অনেকটা শুকনো শুকনো হয়ে যায়। তো আমি এই জন্য এখানে একটা পেপারের নিয়ে নিয়েছি আর এই পেপারের ওপর এগুলো সবকটা তুলে নিচ্ছি। সেম প্রসেসে যেগুলো বাকি ছিল সেগুলোও আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি এগুলো সার্ভ করে দেখাচ্ছি আর আমি একটা ভেঙেও দেখাবো তোমাদের। আর যেহেতু এটা বানাতে বেশিক্ষণ টাইমও লাগে না, তোমরা ঘরে এটা বানিয়ে যে কোনো ছোট বাচ্চা থাকলে তাদেরকে বানিয়ে এটা খাওয়াতে পারো, তাদের তো খুব ভালো লাগবে। এটা একবার ঘরে বানিয়ে দেখো আর জানিও কেমন লাগলো। আর তাছাড়াও সন্ধেবেলা হলে যে একটা ফাস্টফুডের ক্রেভিংস হয় সেটা কিন্তু এই খাবারটার মাধ্যমে মেটাতে পারো। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।